আজকে 50টা রাষ্ট্রের উপরে খণ্ড খণ্ড করেছে। তারা পৃথিবীতে কোন কোন জায়গায় সুযোগ সুবিধা হয় মুসলমানদের অত্যাচারের এইসব প্রোগ্রাম বাস্তবায়ন করে। জাতীয় সংঘের অফিস কোন কান্ট্রিতে হওয়ার জন্য কান্ট্রির যদি প্রশাসনিক কাঠামো ভেঙে যায়, মানুষের জানমালের নিরাপত্তা না থাকে, তখন এখানে জাতীয় সংঘের হস্তক্ষেপ জরুরি হয়ে পড়ে। বাংলাদেশের প্রশাসনিক অবকাঠামো ইন্ডিয়া থেকে ভালো। ইন্ডিয়ায় কোটি কোটি মুসলমানদের জানের নিরাপত্তা নাই, মালের নিরাপত্তা নাই। ওইখানে কোনো জাতীয় সংঘের মানবাধিকারের কোনো অফিস নাই। আমাদের দেশের প্রশাসন খুবই সুন্দর চলতেছে, এখানে কেন কি প্রয়োজনে জাতীয় সংঘের এই মানবাধিকারের মানবদের অধিকার ধ্বংসকারী সংস্থাকে এখানে কেন ডেকে আনা হল? এটা একটা খারাপ লক্ষণ। এই দেশের পাহাড়ি 3টা জেলাকে এই দেশ থেকে সেপারেট করার জন্য এই নীল নকশা। দুঃখের ব্যাপার, আমাদের দেশের জন্য খায় এখানে, থাকে এখানে, আবার ইসলামের ধ্বজাধারী এক সংগঠন তারা নিজে গিয়ে এই দেশ জাতি ইসলামের শত্রুদের অফিসে গিয়ে আপনার অফিস উদ্বোধনে অংশ নেয়। এই বাংলাদেশে, এই উপমহাদেশে জমিয়তে উলামা ঝাড়ু দিয়ে ব্রিটিশকে, পশ্চিমাদেরকে এই দেশ থেকে তাড়াইছে। এর কোন অবদান না আওয়ামী লীগের পূর্বসূরীদের ছিল, না বিএনপি জাতীয় পার্টির ছিল, না জামাতের ছিল। একমাত্র আমরা বলতে পারি যে আমরা 190 বছরের গোলামির থেকে আমাদের আকাবের পূর্বসূরীরা এই দেশকে স্বাধীন করেছে। যার কারণে এই দেশের পশ্চিমাদের দ্বিতীয়বার আবার গোলামের বিরোধিতা সর্বপ্রথম জমিয়তে করেছে। রাজপথে আমরা তার বিরোধিতা করেছি। সারা জেলায় জেলায় 58টা জায়গায় আমাদের মিছিল হয়েছে। প্রত্যেক জেলায় আমাদের আরো 2 সপ্তাহ পরে এখানে আমাদের স্মারকলিপি পেশ করা হয়েছে প্রত্যেক ডিসিদের কাছে। অন্যান্য সংগঠন ফরজ আদায় করছে এক একটা বিবৃতি দিয়ে। এটা কি শুধু বিবৃতির ব্যাপার? এক হাতিকে এখান থেকে দমন করতে হইলে হেভি ওয়েট আপনার প্রোগ্রামের দরকার। কারা আপনাদের ছেলে, আপনাদের ভাই ইলমে ওয়াহি হাসিল করনেওয়ালা আপনাদের আওলাদ, আপনারাই এই দেশের কওমি মাদ্রাসার রক্ষক, আপনারাই কওমি মাদ্রাসা পরিচালনা করতেছেন। সরকারের সাথে আমাদের মাদ্রাসা পরিচালনার ব্যাপারে কোনো সম্পর্ক নাই। আমরা কোনো 10 টাকাও সরকারি নেই না। আমরা আমাদের দেশের জনগণকে নিয়ে চলি। জমিয়তে উলামা বা দেওবন্দি উলামায়ে কেরামের ইহসান এই দেশের সর্বজনের উপরে, আমাদের উপরে তার কোনো ইহসান নাই। এই দেশের যে কোনো আওয়ামী লীগকে, বিএনপি জাতীয় পার্টিকে, জামাতকে, যে কাউকে জিজ্ঞেস করেন আপনি মুসলমান কিনা, বলবে আমি মুসলমান। তাকে জিজ্ঞেস করেন ইসলাম শিক্ষা থেকে, কলমা, সূরা তিলাওয়াত, নামাজ থেকে শিক্ষক, বাধ্যতামূলক সবাই বলবে
যে আমরা মসজিদে শিখছি, মক্তবে শিখছি। এই মসজিদ মক্তবে কোন ইউনিভার্সিটির ফাজিল পড়াইছিল? আমাদের কবি মাদ্রাসা হুজুররাই এখানে পড়াইছেন। যে কোনো সংগঠন কেউ করো আর যে কোনো ধরনের আপনার বিভাগে কাজে লিপ্ত থাক, তার যে ইসলাম, তার নাম যে আব্দুল্লাহ আব্দুর রহমান, এটা উলামায়ে কেরামের অবদান। এই দেশের উলামায়ে কেরামকে মাইনাস করে এই উপমহাদেশে কোনো এক মুসলমান পাওয়া যাবে না যে বিকল্প কোনো দ্বারায় সেই ইসলাম শিখছে। যার কারণে কিয়ামতের দিন মুসলমান হয়ে পরিচয় দিতে পারবে। এই অবদানটা আমাদের, কোন জামাতের অবদান নয়, কোন আওয়ামী লীগ বিএনপির এই অবদান নয়। এই দেশে, এই তিন দেশে কংগ্রেস, মুসলিম লীগ, পিপুলস পার্টি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি সবাই রাষ্ট্র ক্ষমতায় রাষ্ট্র চালানোর সুযোগ পেয়েছে। এই স্বাধীনতা আমরাই নিয়ে আসছিলাম 190 বছরের থেকে আপনার ব্রিটিশকে ছাড়াইয়া স্বাধীনতা, যার কারণে বিভিন্ন দল এখানে রাষ্ট্র চালানোর সুযোগ পেয়েছে। তাদের কোনো পূর্বসূরীরা এই দেশের আজাদী আন্দোলনে কারো কোনো অংশ নেই। কেউ বলে না যে আমাদের পূর্বসূরীরা ব্রিটিশ বিরোধী আন্দোলনে ছিলেন। একমাত্র আমরাই বলি যে আমাদের পূর্বসূরীরা এই দেশ ব্রিটিশ থেকে আপনার স্বাধীন করেছে। আমরা এই দেশের স্বাধীনতার রক্ষক, আমরা এই দেশের সার্বভৌমত্ব মহাবীর, আমরা এই দেশের মানুষের এই জাতীয়তা আর মূল্যের হেফাজত আমরা করি। আমরা এত বোকার স্বর্গে বাস করি না যে আপনি গণতান্ত্রিক আন্দোলনের পদ্ধতিতে এই দেশকে রয়্যাল প্রোগ্রাম বাস্তবায়ন করবেন আর আমরা এমনি বসে থাকবো, আমরা কোনো কথা বলবো না। এখন ইলেকশনের নির্বাচনের ঘোষণা হয়ে গেছে, এখন এই কারণে ইলেকশন করতে দেওয়া হবে না, ওই কারণে ইলেকশন করতে দেওয়া হবে না। আমরা বহিরাগত বিজাতিদের প্রোগ্রাম এই দেশে বাস্তবায়ন করতে দিব। গণতন্ত্রের কারণে ইলেকশনই কাজ পরিচালনা করার কারণে ভোলা পানিতে মাছ শিকার করবেন আর বাতিল মতবাদকে এই দেশে ছড়াইয়া দিবেন আর আমরা নীরব দর্শকের ভূমিকায় থাকবো। মানুষের দিন ইসলাম খতম হয়ে যাবে, এত ধরনের বোকা আমরা নয়। যারা সাহাবায়ে কেরামকে, যাদের সিলেবাসের বইতে লেখা আছে যে আল্লাহ তাআলা প্রোগ্রাম করে প্রত্যেক নবীকে দিয়ে গুনাহ করাইছেন, বলে যাদের ইসলাম কত নম্বর ইসলাম? এদের দিন আর এদের মধ্যে জন্ম হয়েছে 1941 সালে। আর আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 150 বছরের ইসলাম আমরা করি। যাদের এই বৈশ্য প্রথম আপনার শতাব্দী হিজরি শেষ হওয়ার পরে কোরআন শরীফের অর্থ ও মর্ম বিকৃত হয়ে গেছে, যার কারণে আমাদের কওমি মাদ্রাসায় যত ইসলামী শিক্ষা, এই সম্পূর্ণ শিক্ষা ওইসব মানুষের লেখা যেসব মানুষের কোরআন শরীফ বুঝতো না। এই প্রথম ব্যক্তি মওদুদ হিসাবে এসে কোরআন শরীফের আসল অর্থ মানুষের কাছে খুলে দিয়েছেন। এর পূর্বে কোরআন শরীফের অর্থ বিকৃত ছিল। এত বড় ইসলামের শত্রু সম্পর্কে আমরা কথা বললে এটা কি আপোষের মধ্যে একতলাফ হবে না এই জাতির মযহাব ও মিল্লাতকে রক্ষা করার জন্য আমাদের উপরে একটা ফরজ? যার কারণে আমরা গণতান্ত্রিক কোন ওয়েতে ইলেকশন কোন সুযোগ সুবিধায় কোন বাতিলকে এখানে ইসলামের নামে পরিচিত হইতে দেব না। ইসলামের নাম বাদ আপনি স্বাভাবিক সেকুলার দল যেভাবে আছে এইভাবে সেকুলার দলের মতো আপনার ইলেকশন করেন, কিন্তু দয়া করে কোনদিন এক বাতিলকে ইসলামের নামে পরিচিত করার আপনার চেষ্টা করবেন না। সারা মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত ভাইদেরকে বলতেছি, উলামাদেরকে বলতেছি, ছাত্রদেরকে বলতেছি, আমাদের সম্মানী, আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ আমাদের মিডিয়ার ভাইদেরকে বলতেছি, জীবনে কোনোদিন ইসলামের বিরোধিতায় কোনো নিউজ করে ইসলাম বিরোধী কোন ধরনের সংগঠনের সহায়তা করে আপনারা আপনাদের আখিরাত নষ্ট করবেন না। আমরা আমর বিল মারুফ নহি আনিল মুনকারের
দায়িত্ব আপনারা পালন করবেন, এই দাওয়াত আপনাদের কাছে আমরা দেই। আল্লাহ তাআলা